আমাদের কাছে প্রায় 4,60,000 টাকা আমাদের ফান্ডে আসছে, বিশেষ ফান্ডে। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের খতিব সাহেবকে প্রায় 1 লক্ষ টাকা আমরা ওনাকে দিব। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমাদের ইমাম সাহেব হুজুরকে আমরা প্রায় 1 লক্ষ টাকা দেব। এরপরে আমাদের যে সানি ইমাম আকরাম সাহেব, ওনাকে আমরা প্রায় 60+ দেব। এরপরে আমাদের যে খাদেম সাহেব হুজুর, ওনাকেও আমরা প্রায় 50+ দেব। এরপরে সানি ইমাম আমাদের যে এখানে যে তারাবি নামাজ পড়াইছেন আমাদের ইলিয়াস সাহেব, আমরা তাকে প্রায় 65,000 টাকা দেব হাদিয়া। এরপরে নাজমুস সাকিব যে তারাবি পড়াইছে, আমরা তাকে 50+ দেব। এরপরে আমাদের এখানে অতিথি হাফেজ, যে এটা আপনারা পরিষ্কার করা দরকার, যে 21 রমজান নাকি 22 রমজান থেকে 22 রমজান থেকে এই আমাদের নিয়মিত হাফেজ গতবারও ছিলেন, কিন্তু চিল্লায় যাওয়ার কারণে প্রথমে যোগ দিতে পারেন নাই। পরে উনি আমাদের ইমাম সাহেবের নির্দেশে সেই চিল্লার থেকে সরাসরি আমাদের এখানে আসছেন। আমরা যদিও ওনার সময় অনেক কম, তারপরও ওনাকে একটা সম্মানী আমাদের দিতে হবে। এই জন্য আমরা ওনাকে 25,000 টাকা সম্মানী দেব। আমাদের কাছে প্রায় 4,60,000 টাকা আমাদের ফান্ডে আসছে, বিশেষ ফান্ডে। আলহামদুলিল্লাহ। যেটা সবই আপনারাই দিয়েছেন, আসলে আপনাদেরই টাকা। এই টাকা কি আমরা কমিটির লোকেরা ঘরে নিবে? এটা কমিটির লোকের এখান থেকে 4 আনা পয়সাও এদিক সেদিক করার কোনো সুযোগ নাই, আমাদের কমিটিতে নাই। আমি শুনি আমাদের আশপাশের অনেক মসজিদে 40 লাখ টাকা ব্যাংকে, 70 লাখ টাকা ব্যাংকে। আচ্ছা বলুন তো, মসজিদের টাকা ব্যাংকে রাখার লাভ কি? কি দরকার? মসজিদ তো আল্লাহর ঘর। আপনার কি ক্ষমতা আছে আপনি টাকা জমাইয়া আল্লাহর ঘরে আপনি সাহায্য করবেন? সেই ক্ষমতা কি আল্লাহ পাক আপনারা দিছে? আল্লাহর ঘর দেখার জিম্মেদার তো আল্লাহর হাতে, আপনার আমার হাতে না। আমরা যারা কার্যক্রম পরিচালনা, আমরাও কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহর মনোনীত। আল্লাহ চাইছেন বিধায় আমরা এটা পরিচালনা করতেছি, দেখাশোনা করতেছি, কিন্তু এটা কিন্তু আল্লাহর হাতে। তো যারা আজকে টাকা জমায়া আলেম ওলামাদেরকে কষ্ট দেয়, আমরা সেই নীতিতে বিশ্বাসী না। আমাদের কথা হচ্ছে যে আমাদের কাজে যা আসবে মসজিদের প্রয়োজন মেটানোর পরে আমরা প্রয়োজন বোধে আমরা আমাদের খতিব সাহেবের বেতন আমরা 1 লাখ টাকা করে দেবো। সমস্যা কি? আমার টাকা উনি নিবে? আমরা ইমামের বেতন আমরা 50,000 করে দেবো, আমার টাকা কি উনি নিবে? এটা আল্লাহর ঘরে আসতেছে, আপনারা দিচ্ছেন, এটা আল্লাহর লাইনে যারা আছে তারাই নিচ্ছে। অসুবিধা কি? একজন ইমামের বেতন, একজন খতিবের বেতন এখন বাংলাদেশে মিনিমাম 1 লাখ টাকার উপরে হওয়া উচিত। একজন সচিবের বেতন কত? একজন সচিবের বেতন কত আপনারা একবার হিসাব করছেন? আপনি যদি ইসলামী শরিয়ার কোড যদি টানেন, তাইলে আপনাকে সারা পৃথিবীর মধ্যে একজন খতিবের স্ট্যাটাস হচ্ছে একদম জয়েন্ট সেক্রেটারি লেভেলের। বাইতুল মোকাররমের যে খতিব, সে কিন্তু সেক্রেটারি, সে কিন্তু একজন সিনিয়র সচিব। যে পেশ ইমাম, সে জয়েন্ট সেক্রেটারি। এভাবে কিন্তু তাদের পদবিন্যাস করা, যদি এটা ইসলামী শরিয়া আইন চালু থাকতো। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের এখানে সেই শরিয়া আইন চালু নাই, যে কারণে আমরা এটা নিয়ে কথাও বলতে পারতেছি না। এই মেম্বারের যতক্ষণ পর্যন্ত খতিব বসা থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কমিটির আসলে কিছু বলার কোনো ক্ষমতা নাই। কারণ সে নেতা, আমরাও তার অধীন। কমিটি পরিচালনা করবে মসজিদ উন্নয়ন, এটা তাদের দায়িত্ব। মসজিদের কেমনে ডেভেলপ হবে এটা তার দায়িত্ব। কিন্তু মসজিদের আভ্যন্তরীণ যে নামাজ, নীতি, বয়ান, এগুলি পরিচালিত হবে আমাদের খতিব সাহেবের নেতৃত্বে। এই নীতিটা আমরা বিশ্বাস করি। ছোটোখাটো ত্রুটি যে হয় না আবার তাও না, নিজেদের মধ্যে তো 1-2টা বিষয়, একসঙ্গে 5টা পাতিল থাকলে তো টাকটুক শব্দ হয়। এগুলোর বিষয়ে আমরা আসলে একটা নীতিতে করি। আমরা খতিব সাহেবকে আমরা দায়িত্ব দিই যে হুজুর বিষয়টা একটু দেখেন, কি করলে ভালো হয়, এভাবে বলি। হুকুম করি না কখনো যে এই বিষয়টা আপনি এখন দেখেন বা কালকে দেখেন, পরশু দেখেন, তা না। এটা দেখলে ভালো হয়। আমরা সর্বোচ্চ এই কথাটুকু আমি সভাপতি সাহেবের মাধ্যমে এটা তাকে বলানোর চেষ্টা করি। এটা আমাদের না, এটা আপনাদের ভাগ্য যে আপনারা যারা নামাজে এসে তৃপ্তি পান, এটা হলো আপনাদের ভাগ্যের কারণেই আল্লাহ পাক আমাদেরকে মিলিয়ে দিচ্ছে। তা আমরা এই নিয়ামতগুলো
ধরে রাখার জন্য আমরা একটা নীতিতে অটল। সেই নীতিতে হলো, যতক্ষণ পর্যন্ত আমাদের এই খতিব, ইমাম, সানি ইমাম, খাদেম শরীয়তের খেলাফ কোনো ঘটনা না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিপক্ষে বা কোনো আলোচনাতেই আমরা যাব না। আমরা আসলে যারা কমিটিতে আসছি, আমাদের বর্ণবাসন হলে এরকম যে আমরা আসলে কমিটি এই আঙ্গুল ঘোরানোর জন্য আসি নাই। আমরা এসে আল্লাহর ঘরের খেদমত করার জন্য একটা নগণ্য গোলাম হিসেবে আল্লাহ কবুল করছেন, এল্লা আল্লাহর কাছে শুকরিয়া। আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা স্টাফদের দিয়ে থাকি ইমামদের, কারণ তারা কোরআনের আলোকে, হাদিসের আলোকে কথা বলবেন, এতে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা তাদের সবার এই স্বাধীনতা দেওয়া আছে। আপনাদের মনে আছে বোধহয় আরও 1 বছর 1.5 বছর আগে একদিন বলছিল যে আমি যদি কোনো জায়গায় যদি 2 মাস 3 মাসের বেশি টিকি, তাহলে ধরে নিতে হবে যে সেই কমিটি ভালো, কারণ উনি তেরা। এটা উনি ওনার দিকেই টাইমে নিয়েছিলেন। আসলেও তেরা, অসম্ভব তেরা। এটা না চললে বুঝবেন না। হ্যাঁ, না না, উনি তেরা। কারণ তেরা হইল গিয়া ওনার বায়ে থাকলে আপনি যদি ওনাকে ভালোবাসা দেন, উনি জীবনেও যত অফার পাক আমাদের মসজিদ ছাড়বেন না, ভালোবাসার মাধ্যমে। ইমাম সাহেবও ছাড়বেন না। কিন্তু যদি একটু এদিক সেদিক করেন, তার পরের জমা নাই। আমার বইলাই দিচ্ছে যে একটু এদিক সেদিক করলে কিন্তু পরের জমা নাই, এটা আমার বলা। তো যাই হোক, আমরা ওনাদেরকে আমরা ভালোবাসা দিয়ে আটকে রাখতে চাই। কি বলেন আপনারা? এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পাবো তো ইনশাল্লাহ? জি। স্বাভাবিকভাবে আমার মসজিদ টিকে না, এটা আমার একটা অভ্যাস। তা আমি যখন এখানে আসলাম, ওনারা কমিটির ভাইয়েরা ওনারা আমাকে নিয়ে বসলেন, আমাকে প্রস্তাব দিলেন আমাদের সালে ভাই যে হুজুর আপনার কত টাকা দরকার। আমি বললাম আমার কোনো টাকা দরকার নাই। এটা কোনো কথা? আপনার টাকা না হইলে আপনার এখানে আপনি যেখানে খেদমত করবেন একটা কিছু তো দরকার। আমি বলছি হ্যাঁ, আমার একটা জিনিস দরকার। 1 নাম্বার, আমার বাক স্বাধীনতা দরকার, কথা বলার স্বাধীনতা। কারণ আমরা যখন এই চেয়ারে বসি, তখন আমার কাছে দুনিয়ার নিজের জীবনের চাইতে এই চেয়ার মেম্বারের গুরুত্বটা আমার কাছে বেশি মনে হয়। আমি এটার ইজ্জত যদি ধরে রাখতে না পারি, তা আমার এই ইমামতি বা এই খতিবগিরি না করে তোমার ভিক্ষা করে খাওয়া দরকার। আমাকে টাকা দিয়ে ধরে রাখা সম্ভব না। আমাকে ধরে রাখার একটাই সিস্টেম, ভালোবাসা। যতদিন আপনারা কমিটির লোকেরা ভাইয়ের মতো থাকবেন, ততদিন আমাকে পাবেন। আর যদি কমিটির ভূমিকায় আসেন, তাহলে আমার দ্বারা থাকা সম্ভব না। তো ওই দিনই আলহামদুলিল্লাহ ওনাদের সাথে আমার এই চূড়ান্ত কথা হয়েছে। আমি ওনাদেরকে কথাও দিয়েছি যে যতদিন পর্যন্ত শরিয়া বিরোধী কোনো কাজের জন্য আপনারা আমাকে বাধ্য না করবেন, ততদিন পর্যন্ত যত অফার আসুক আমি অন্যদিকে যাব না ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদে কথা বলার ক্ষেত্রে আমাকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে, এখানে আমি সকল বেদাতের বিরুদ্ধে, এমনকি আপনি ঢাকা শহরে একটা মসজিদ দেখান যেই মসজিদে দোয়া করলে মিষ্টি ঢুকাতে পারবে না, এমন কোনো একটা মসজিদ আমাকে দেখান? আছে কোথাও? আলহামদুলিল্লাহ, গতকালকে এখানে একজন মসজিদে দোয়ার জন্য মিষ্টি এনেছে, তার জন্য আমি দোয়াই করি নাই। উনি এনেছেন হয়তো ভালো মনে করে, কিন্তু হয়তো বুঝতে পারেননি, তারপর আমি দোয়া করি নাই। কারণ যতদিন পর্যন্ত এই মসজিদে বেদাত মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা দায়বদ্ধতা থেকে বের হতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে কোনো মুসল্লি বলতে পারবেন আমাকে কোনো দিন যে তিনি তার বাপের জন্য, মৃত বাবা দাদার জন্য দোয়া করি আমাকে হাদিয়া দিতে পেরেছেন, এমন কেউ দাঁড়িয়ে বলেন তো একজন যে আমি হুজুর আপনাকে দিতে পারছি? আমি নেই না। কারণ যেটা জায়েজ নাই আমি তার ধারে কাছে যাব না। আমাদের এই মসজিদে ইমাম বলেন বা আমি খতিব, মুয়াজ্জিন সাহেব বা অন্য যারা আছেন, কমিটি করতে কোনো ধরনের কোনো চাপ প্রয়োগ করা হয় না। যদি এটা হতো তাহলে এই যে একটা সুন্দর একটা পরিবেশ দেখছেন, হয়তো এই পরিবেশটা আপনারা পেতেন না। আমাদের এখানে দূর দূরান্ত থেকে প্রায় 13 জন লোক মনে হয় এখানে এতেকাপ করছেন। 13 জন মানুষ এতেকাপ করছেন, অথচ অনেক মসজিদে আছে একজনকে বসাইছে তাও টাকা দিয়ে, হ্যাঁ না? আলহামদুলিল্লাহ, আমাদের এখানে তারাবি পড়ার জন্য বিভিন্ন দূর থেকে মানুষ আসেন। আমাদের এখানে জমা পড়ার জন্য মাঝে মধ্যে আমি শুনি এই যাত্রাবাড়ি থেকে লোক আসছে, এই মাদারনগর থেকে লোক আসে, দূর দূরান্ত থেকে, মুগদা থেকে লোক আসে। তা আলহামদুলিল্লাহ, আমি এটা মনে করি এটা আমাদের যোগ্যতা নয়। বাংলাদেশের যে কোনো মসজিদের লোকজন, কমিটির লোকেরা যদি আমাদের এই বাইতুল ইসলাম মসজিদ নন্দীপাড়া, এই মসজিদের এই কমিটিটাকে যদি তারা ফলো করেন যে একটা মসজিদকে কিভাবে সাজানো যায়, আমাদের এই কমিটিকে যদি তারা মডেল বানান, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ।